আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই আয়াতটি আমরা সকলেই জানি, এর অনুবাদ আমার সকলেরই মুখস্থ হয়ে গিয়েছে। এর অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া জ্ঞাপন করে না, তার নিয়ামতকে ছিনিয়ে নেন। নাউজুবিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন লাঞ্ছিত, বঞ্চিত, পাপাচারী মানবতার একান্ত আপনজন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাহানশাহে রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে সকলে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এমন একটা বিষয়ে আলোচনা করার জন্য আমরা নির্ধারণ করেছি, এটি প্রত্যেকটা মানুষের জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। মানুষ এই পৃথিবীতে পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, বিডিআর বলেন, কোনো ধরনের কোনো প্রশাসন দিয়ে মানুষদেরকে হকের পক্ষে, সতের পক্ষে আনা ততটা সম্ভব নয় যতটা সম্ভব হবে একজন মানুষের মৃত্যুর ভয় করে আল্লাহর পথে আসা, ঠিক কিনা? একজন মানুষ যখন মৃত্যুর ভয় তার মাথার মধ্যে চলে আসবে, তার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় থাকবে, সে যখন মনে করবে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি মারা যাব, এই চিন্তাটুকু যখন মানুষের মনের মধ্যে আসবে, তখন অটোমেটিক্যালি তার কাছ থেকে, তার মাঝ থেকে খারাপ এবং অন্যায় অশ্লীল কাজগুলো অটোমেটিক্যালি সেগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে মৃত্যু
প্রত্যেকটা প্রাণের মৃত্যু হবে, এটি শুধু মুসলিমরা বিশ্বাস করে এমনটি নয়, এটি ইহুদি খ্রিস্টান সমগ্র বিধর্মী জাতি থেকে শুরু করে সমস্ত মানুষ যারা কোনো ধর্মকেই মানে না, তারাও এই কথাটি স্বীকার করে নিয়েছে যে আমরা অবশ্যই মৃত্যুবরণ করব। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যুর ভয়ে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, যে মৃত্যুর ভয়ে তোমরা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছ, যে মৃত্যুর ভয়ে তোমরা পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছ, এই মৃত্যু থেকে তোমাদের কেউ রেহাই করতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, সেই মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এবং এই মৃত্যু আবার তোমাদেরকে এমন এক সত্তার নিকটে, এমন এক জাতের সামনে তোমাদেরকে পেশ করা হবে, ফিরিয়ে দেওয়া হবে, যিনি তোমাদের গোপন বাহ্যিক, তোমরা গোপনে কি করেছো, তোমরা ওপেনে কি করেছো, যিনি সব সম্পর্কে অবগত আছেন, সেই মহান সত্তার নিকটে আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু থেকে কোনো ব্যক্তি কোথাও পালিয়ে বেড়াতে পারবে না। আপনি মৃত্যুর ভয়ে যেখানেই ঢুকে থাকেন না কেন, সেখান থেকে মৃত্যু আপনাকে পাকড়াও করে নিয়ে আসবে। এই কথাটি কার? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তোমরা মৃত্যুর ভয়ে মজবুত অট্টালিকার ভিতরে ঢুকে থাকো, যদিও তোমরা মৃত্যুর ভয়ে পাথরের ভিতরেও ঢুকে থাকো, সেখান থেকে মৃত্যু তোমাদেরকে ধরে নিয়ে আসবে। সেটা বুঝতে পারছেন? আপনি মৃত্যুর ভয়ে কাছের গ্লাসের ভিতরে, আপনি বুলেট প্রুফ, আপনি বলেন যত বড় বুলেট আছে, এই সমস্ত বুলেট প্রুফ গাড়ির ভিতরেও যদি আপনি ঢুকে থাকেন, সেখান থেকে মৃত্যু আপনাকে ধরে নিয়ে আসবে। এটি কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং মৃত্যুকে এবং জীবনকে তিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মৃত্যুকে। এখানে মৃত্যু আগে আসলো কেন? খালাকাল কি মাউতা কেন আসলো? তার মানে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে সৃষ্টি করার পূর্বে আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যে মারা যাবেন, এটি আগে সৃষ্টি করা হয়েছে। আপনার জীবন আছে, এই জীবনটা সৃষ্টির পরে, আগে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে আপনার মরণকে। এটি কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা ইমাম আবু হামিদ আল গাযালি রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? নাম শুনছেন? ইমাম গাজ্জালি নাম শুনছেন? তো ইমাম গাজ্জালির মূল নামটা হচ্ছে ইমাম আবু হামিদ আল গাযালি। তিনি তার একটা গ্রন্থ আছে দাকাইকুল আখবার, এই গ্রন্থের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের কাছে আজরাইল আসার পূর্বে, এই মালাকুল মাউত আসার পূর্বে মানুষের নিকটে 5 জন ফেরেশতা এসে সাক্ষাৎ করবে। তিনি বলেছেন, ইদা ওয়াকাল আবদু ফিন নাজঈ খুবিসা লিসানুহু ওয়া ইয়াদখুলু আলাইহি খামসাতুম মিনাল মালাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের নিকটে, একজন মানুষ ঈমানদার হোক আর একজন মানুষ বেঈমানদার হোক, তার নিকটে মালাকুল মাউত আসার পূর্বে অবশ্যই 5 জন ফেরেশতা এসে সাক্ষাৎ করবে। ফাজা আল আউয়াল, প্রথম ফেরেশতা এসে বলবে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। প্রথম ফেরেশতা এসে এই ব্যক্তিকে সালাম দিবে, দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আমার সালাম গ্রহণ করো। আনা মুআক্কিলুম বিআরযাকিকা, আমি তোমার রিজিকের কাজে নিয়োজিত ফেরেশতা ছিলাম। কিসের কাজে নিয়োজিত? আমি তোমার রিজিকের কাজে নিয়োজিত ফেরেশতা ছিলাম।
فطلبت في الأرض شرقا وغربا فما وجدت لك لقمة من رزقي حتى دخلت الساعة। এই ফেরেশতা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার জন্য তোমার রিজিকের কাজে নিয়োজিত করে রেখেছিলেন। আমি প্রাচ্য থেকে নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে নিয়ে পশ্চাৎ পর্যন্ত तमाम পৃথিবী তোমার জন্য খুঁজে দেখলাম, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক লুকমা পরিমাণ রিজিক আর বরাদ্দ রাখে নাই। সম্মানিত উপস্থিতি, এরপর তিনি বলবে হাত্তা দাখালতুস সাআ, সুতরাং তোমার সঙ্গে আমার সাক্ষাৎ শেষ, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। কোথায় দেখা হবে? দাখালতুস সাআ, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। এই কথা বলে প্রথম ফেরেশতা চলে যাবে, এরপর দ্বিতীয় ফেরেশতা আসবে। সে এসে বলবে আসসালামু আলাইকা ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আমার সালাম গ্রহণ করো। আনা মুআক্কিলুম বিশরাবিকা মিনাল মাই ফাতালাবতু ফিল আরদি শারআন ওয়া গরবা ফামা ওয়াজাদতু লাকা শারবাতাম মিনাল মাই হাত্তা দাখালতুস সাআ। দ্বিতীয় ফেরেশতা এসে বলবে তুমি যে পৃথিবীতে পানি পান করতে, এই পানির কাজে নিয়োজিত ফেরেশতা ছিলাম আমি পৃথিবীর প্রাচ্য থেকে নিয়ে तमाम পৃথিবী খুঁজে দেখলাম, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর এক ঢোক পানি পর্যন্ত রাখেন নাই। সুতরাং তোমার সঙ্গে আমার সাক্ষাৎ শেষ, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। কোথায় দেখা হবে? তোমার সঙ্গে আবার আমার দেখা হবে হাত্তা দাখালতুস সাআ, কিয়ামতের ময়দানে। এই কথা বলে দ্বিতীয় ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে। এরপর তৃতীয় ফেরেশতা আসবেন, সে এসে সালাম দিবে। সালাম দেওয়ার পর সে বলবে আনা মুআক্কিলুম মিন আকদামিকা, আনা মুআক্কিলুম মিন আকদামিকা, তুমি যে পৃথিবীতে পদচারণা করতে, তুমি যে চলাফেরা করতে, এই চলাফেরার কাজে নিয়োজিত ফেরেশতা ছিলাম আমি। ফাতালাবতু ফিল আরদি শারআন ওয়া গরবা ফামা ওয়াজাদতু লাকা কদমান মিন আকদামিক হাত্তা দাখালতুস সাআ, তুমি যে পৃথিবীর জমিনে তোমার পদচারণা করতে, এই পদচারণা করার কাজে আমি নিয়োজিত ছিলাম। আজকে আমি तमाम পৃথিবীর জমিনকে খুঁজে দেখলাম, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটুকু জমিনও তোমার জন্য রাখে নাই তোমার পদচারণা করার জন্য। সুতরাং তোমার সঙ্গে আমার সাক্ষাৎ শেষ, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে হাত্তা দাখালতুস সাআ, কিয়ামতের ময়দানে। কোথায় দেখা হবে? এই কথা বলে তৃতীয় ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এরপর আসবে চতুর্থ ফেরেশতা, সেও এসে বলবে আসসালামু আলাইকা ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আমার সালাম গ্রহণ করো, আমার সালাম গ্রহণ করো। আনা মুআক্কিলুম বিআনফাসিকা ফাতারাবতু ফিল আরদি শারআন ওয়া গরবা ফামা ওয়াজাদতু লাকা নাফসান ওয়াহিদাতান বিআনফাসিক হাত্তা দাখালতুস সাআ, হে আল্লাহর বান্দা তুমি যে পৃথিবীতে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে, তুমি যে নিঃশ্বাস গ্রহণ করতে, এই শ্বাস প্রশ্বাসের কাজে নিয়োজিত ফেরেশতা ছিলাম আমি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বাজেট দিয়েছিলেন, যে বরাদ্দ দিয়েছিলেন, এই বরাদ্দ আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে ফেলেছেন। এই বরাদ্দ আর তোমার জন্য নাই। সুতরাং তোমার সঙ্গে আর আমার সাক্ষাৎ হবে না, তুমি আর শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারবে না। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে হাত্তা দাখালতুস সাআ। কোথায় দেখা হবে? কিয়ামতের ময়দানে দেখা হবে। এই কথা বলে চতুর্থ ফেরেশতা সেও বিদায় নিয়ে চলে যাবে। এরপর আসবে পঞ্চম ফেরেশতা। কে আসবে? পঞ্চম ফেরেশতা। এখনো মালাকুল মউত আসে নাই। তার আগে বলবে আসসালামু আলাইকা ইয়া আব্দাল্লাহ, সেও বলবে হে আল্লাহর বান্দা তুমি আমার সালাম গ্রহণ করো। আনা মুআক্কিলুম বিআজালিকা ওয়া আমালিক, আনা মুআক্কিলুম বিআজালিকা ওয়া আমালিক ফাতাওয়াবতু ফিল আরদি শারআন ওয়া গরবা ফামা ওয়াজাদতু লাকা সাআতাম মিন উমরিক হাত্তা দাখালতুস সাআ। পঞ্চম ফেরেশতা এসে বলবে তোমার জীবনের কাজে নিয়োজিত ফেরেশতা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্বকে শেষ করে দিয়েছেন। সুতরাং তোমার সঙ্গে আর আমার দেখা হবে না, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে। কোথায় দেখা হবে? কিয়ামতের ময়দানে দেখা হবে। এই কথা বলার পর যখন পঞ্চম ফেরেশতা মানুষের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাবে, এরপর মালাকুল মাউত তার টিম নিয়ে, তার একটা দল নিয়ে সে জান কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য মানুষের নিকটে আসবে। মানুষের নিকটে এসে জান কবজ করবে। কবজ করার পরে সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে এবং প্রত্যেকটা জীবনের মৃত্যু হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু মৃত্যু দিয়ে দেওয়ার পরে আর আরেক হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর আব্দুল্লাহ ইবনে আমর قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار جيء بالموت حتى يجعل بين الجنة والنار
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত কিছুর মৃত্যু দিয়ে দিবেন, এই মৃত্যু দিয়ে দেওয়ার পরে একদিকে জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে, আরেকদিকে জান্নাতীদেরকে আলাদা আলাদা করে দেওয়া হবে। জান্নাতি এবং জাহান্নামী এই দুইটা দলকে যখন বিভক্ত করে দেওয়া হবে, এরপর মধ্যবর্তী স্থানের মধ্যে একটা জন্তু, একটা একটা জীবকে, একটা দুম্বাকৃতির ন্যায় একটা জীবনকে সামনে নিয়ে আসা হবে। সামনে নিয়ে এসে আবার তাকে জবেহ করে মৃত্যু দিয়ে দেওয়া হবে। সুম্মা ইযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন ইয়া ইলা ইলা জান্নাহ। জান্নাতি লোকেরা প্রশ্ন করবে, জাহান্নামী লোকেরা প্রশ্ন করবে যে এই কোন জন্তুটিকে জবেহ করে দেওয়া হলো, কাকে মৃত্যু দিয়ে দেওয়া হলো জবেহ করে। তখন আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা ঘোষণা করবে, ও হে জান্নাতীরা, তোমরা আজ থেকে জেনে রাখো তোমাদের এরপরে আর কোনো মৃত্যুবরণ করতে হবে না। ও হে জাহান্নামীরা, তোমরাও জেনে রাখো, তোমরাও মনে রেখো, তোমাদেরও এরপরে আর কোনো মৃত্যুবরণ করতে হবে না, তোমাদের মরণ আসবে না। তোমরা যারা জাহান্নামে আছো, তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, এই খবর তোমরা শুনে নাও। এবং জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, তোমরাও শুনে নাও, তোমরা সারা জীবন তোমরা চিরস্থায়ীভাবে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করবে, এরপর মৃত্যু আর আসবে না। এখন যাকে জবাই করে দিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যু নামের যে জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, এই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে মৃত্যু দিয়ে দিলেন। এরপর থেকে আর কারো কোনো মৃত্যু হবে না। সম্মানিত উপস্থিতি, এই বলে মৃত্যুকেও জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন কারীমে, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনার পূর্বে কোনো মানুষকে আমি চিরস্থায়ী জীবন দান করি নাই। আপনার পূর্বে কোনো মানুষ চিরস্থায়ীভাবে বেঁচে থাকে নাই পৃথিবীর জমিনে। অতএব আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আর কোন মানুষ পৃথিবীতে চিরস্থায়ী বেঁচে থাকবে না, কেউ কোনোদিন বেঁচে থাকতে পারে না। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্না আজরাল্লাহি লাআত, যে এই যে আল্লাহর মৃত্যুর যে সিদ্ধান্ত, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত একটু পরিমাণও আল্লাহর এই সিদ্ধান্ত থেকে আল্লাহ কখনো ফিরে আসবেন না। সম্মানিত উপস্থিতি, যখন প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, সমস্ত মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর মানুষরা যখন কবরে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছিলেন যে, হে সাহাবীরা, ও হে আমার সাহাবীরা, আমার কাছে আমি জানি এই পৃথিবী যতটা কঠিন, তার থেকে অনেক গুণ বেশি পরিমাণে কঠিন জায়গার নাম হচ্ছে কবর। অনেক গুণ বেশি কঠিন জায়গার নাম কি? কবর। এই কবর এত কঠিন জায়গা, এই কবরের থেকে আর কোনো কঠিন জায়গা আছে বলে আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি, এই কবর আমরা তো মনে করি যে মৃত্যু হবে, মারা গেলে মানুষের মনে হয় সবকিছু শেষ হয়ে যাবে, এই মারা গেলেই মনে হয় সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের 1 সেকেন্ড পূর্বে মৃত্যুবরণ করবে, তাকে কমপক্ষে 50,000 বছর কবরের মধ্যে থাকতে, 50,000 বছর কবরে থাকা লাগবে। এখন আপনারা মনে করেন যে হুজুর, আমরাই তো মুসলিমরাই তো শুধু কবরে থাকি, ইহুদিরা তো কবরে থাকে না, হিন্দুরা তো কবরে থাকে না, বিভিন্ন বিধর্মী এরা তো কবরে থাকে না, এদেরকে অনেককে ভাসায় দেওয়া হয়, অনেককে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে দেওয়া হয় না, অনেককে শ্মশানের মধ্যে পুড়িয়ে ফেলা হয়। তো এদের কবর আবার কোথায় হলো? কিংবা অনেক মানুষ পানির মধ্যে, সমুদ্রে মারা যায়, অনেক মানুষকে মাছে খেয়ে ফেলে, অনেক মানুষ বনের মধ্যে মারা যায়, অনেক মানুষকে সিংহ, বাঘ, এই হিংস্র প্রাণীগুলোই খেয়ে ফেলে। তবে তাদের কবর আবার কোথায় হবে? প্রশ্ন থাকতে পারে কি পারে না? থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কবর একটা জীবনের নাম, একটা কিসের নাম? একটা স্থানের নাম, একটা মঞ্জিলের নাম। এই মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টার নামকে বলা হয় কবর। এই সময়ের নাম কি? কবর। আপনি কবরে যাবেন, এটি বাধ্য। আপনাকে যদি কবরের মধ্যে রাখা নাও হয়, তারপরে আপনার জীবনে কবর হবে। একজন হিন্দুর কবর হবে কি হবে না? এখন আপনারা মনে করবেন, যদি হিন্দুদেরকে পুড়িয়ে দিয়ে কবর না হয়, তাহলে আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন যে যদি পৃথিবীতে কোনো মানুষ অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত থাকে, তাহলে এই মানুষদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। কবরের একদিকের মাটি আরেকদিকে ধাক্কা দিবে, এক ধাক্কায় মানুষের বাম দিকের পাঁজর হাড়গুলো ডান দিকের মধ্যে লেগে যাবে, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে আসবে। তাহলে এই শাস্তিটা থেকে তারা কি মাফ পাবে? সম্মানিত উপস্থিতি, তাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে। কবর একটা জীবনের নাম।
মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে বিচারের ময়দানে, হাসরের ময়দানের আগ পর্যন্ত যে লম্বা সময়টা থাকবে, এই সময়টাকেই বলা হয় কি? কবর বলা হয়। এই কবরের জীবনটা পার করে যাওয়ার পরে এরপরে আসবে হাসরের ময়দান। এরপরে কি আসবে? হাসরের ময়দান। হাসরের ময়দান এমন ভয়াবহ একটা জায়গা, এমন কঠিনতম একটা জায়গার নাম হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান প্রসঙ্গে বলেছে যে হাসরের ময়দান এমন কঠিন একটা জায়গা হবে, এর থেকে আরো কোনো কঠিন জায়গা আছে, এর থেকে আর কোনো কঠিন জায়গা আছে বলে আমার জানা নাই। মানুষেরা সেদিন এমন হাহাকার করতে থাকবে, মানুষেরা এমন হাহাকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষের মাথার নিকটে 1.5 হাত মাথার উপরে সূর্য টানা হবে, মানুষের পায়ের নিচে যে মাটি থাকবে এই মাটি তামা হয়ে যাবে, তামা হয়ে মানুষ ঘামতে ঘামতে সেখানে মানুষের আমল নামা অনুযায়ী মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। কোন মানুষ হাঁটু পর্যন্ত হাবুডুবু খাবে, কোন মানুষ কোমর পর্যন্ত হাবুডুবু খাবে, কোন মানুষ বুক পর্যন্ত হাবুডুবু খাবে। এমত অবস্থায় মানুষেরা বলাবলি করবে আল্লাহ কেন বিচারের কাজ শুরু করছে না, আল্লাহ কেন বিচারের কাজ এখনো শুরু করছে না, এই কঠিন মুহূর্ত আমরা তো পার করতে পারছি না। তখন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনা মালিকুল মুলক আইনা মুলুকুদ দুনিয়া, আমি হচ্ছি সমস্ত রাজা বাদশাদের বাদশা। আজকে আছে কোন বাদশা, আজকে আছে কোন বাদশা যে আমার কাছে সুপারিশ করবে, আমার কাছে শাফায়াত করবে? সেদিন কোন মানুষ, কোন রাজা, কোন বাদশা সেদিন আল্লাহর সামনে মাথা উঁচু করে কথা বলার মতো দুঃসাহস করবে? সম্মানিত উপস্থিতি, এরপরে সমস্ত মানুষ চিন্তা করবে আল্লাহ কেন এখনো বিচার কাজ শুরু করছে না। এরপরে সমস্ত মানুষ বুদ্ধি করে সমস্ত মানুষ যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আউয়ালু আদম, আপনি প্রথম মানুষ, আনতা আবুল বাশার, আপনি আমাদের সমগ্র মানুষের পিতা, আপনি আমাদের বাবা হন, আপনি আমাদের আব্বা হন। এই কঠিন মুহূর্ত পার করছি, এই কঠিন মুহূর্ত আমরা টিকতে পারতেছি না। অতএব আপনি আল্লাহর কাছে বলে দেন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হিসাব কিতাব শুরু করে দেয়। আমাদের জান্নাত জাহান্নাম কি ফয়সালা হয় হোক, আমাদেরকে জান্নাতে দিলে দেন আর জাহান্নামে দিলে জাহান্নামেই দেও, কিন্তু এই কঠিন মুহূর্ত আর আমাদের সহ্য হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, বিষয়টা বুঝতে পারছেন? মানুষেরা কি বলবে? আমাদেরকে জাহান্নামেই দেওয়া হোক, তারপর এই কঠিন মুহূর্ত আমাদের সহ্য হচ্ছে না। এটা এমন কঠিন একটা জায়গার নাম, যে কঠিন জায়গা সম্পর্কে আমরা বলেছি এর আগেও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন যে হে ইব্রাহিম, তোমাকে আমি কখনোই কিয়ামতের ময়দানে তোমাকে কখনোই আমি অপমানিত করব না, তোমাকে লাঞ্ছিত করব না আমি। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার নিকট দোয়া করা শুরু করে দিবেন, আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, তুমি আমাকে বলেছিলে, তুমি আমাকে দুনিয়ার মধ্যে বলেছিলে কিয়ামতের ময়দানে তুমি আমাকে অপমানিত করবে না, তুমি আমাকে লাঞ্ছিত করবে না, তুমি আমাকে বঞ্চিত করবে না। আজকে আমার সামনে আমার পিতা জাহান্নামে যাচ্ছে, এটি কি আমার জন্য লাঞ্ছনা নয়? এটি কি আজকে আমার জন্য বঞ্চনা নয়? এই কথা যখন বলা শুরু করবে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন বলবে আল্লাহ, তুমি আমার পিতাকে জান্নাতি করে দাও, আমার পিতাকে জান্নাত দিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে হে ইব্রাহিম, তোমাকে বলেছিলাম তোমাকে আমি লাঞ্ছিত করব না, কিন্তু তোমার পিতা আমার নবীকে মানে নাই, তোমার পিতা আমার তাওহীদের স্বীকৃতি দেয় নাই, তোমার পিতা মূর্তি পূজারী ছিল, তোমার পিতা শিরকের মধ্যে জর্জরিত ছিল, তোমার পিতা শিরকের কাজ করত, এজন্য তোমার পিতার জন্য জান্নাত হারাম, তোমার পিতার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তোমার পিতার জন্য ওয়াজিব। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, হাত নামিয়ে তিনি দেখবেন তার পিতা আর নেই, সেখানে একটা সাপ, একটা পা বিশিষ্ট সাপ তার সাথে শুয়ে আছে। এই সময় তার সেই সাপের লেজ ধরে তিনি ফালাই দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামের ময়দান এত কঠিন ময়দান, এত কঠিন একটা জায়গা। এইখানে মানুষেরা এমন পরিস্থিতি থাকবে যে একজন মানুষ গর্ভ অবস্থায় আছে, গর্ভবতী মহিলা, তার গর্ভ থেকে সন্তান প্রসব হয়ে যাবে, অথচ এই গর্ভবতী মহিলা বুঝতেই পারবে না, টেরই পাবে না। আপনারা কি জানেন গর্ভ অবস্থায় একজন সন্তান প্রসব করা কত কঠিন কাজ? কত কঠিন কাজ! মানুষেরা চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, অথচ কিয়ামতের ময়দানে একজন গর্ভবতী মহিলা তার সন্তান থেকে সন্তান প্রসব হয়ে যাবে, এটি সে বুঝতেই পারবে না। এত কঠিন, এত ভয়াবহ একটা জায়গার নাম হচ্ছে হাসরের ময়দান। এরপরে যখন সবাই আদম আলাইহিস সালামকে বলবে
আনতা আবুল বাশার, আপনি সমগ্র মানুষের পিতা, আপনি আমাদের পিতা, আপনি আমাদের বাবা। আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম দেয় তো জাহান্নামটা এখনই দিয়ে দেব, জাহান্নাম এখনই দিয়ে দেব, তারপরে এই কোভিড আযাব আমাদের আর সহ্য হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি বলবেন হা হা নাফসি নাফসি, তিনি বলবেন আমি এই কাজের উপযুক্ত নই, আমি এই কাজের জন্য নই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এটা ভুল করেছিলাম, আমি অন্যায় করেছিলাম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নটা যদি আমাকে করে বসে, আল্লাহ যদি আমাকে বলে যে হে ইব্রাহিম তোমাকে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আয়াত আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম সম্পর্কে আয়াত আসছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতুন, অসংখ্য আয়াত আছে। তো তার মধ্যে একটা আয়াত আছে, তাকে বলা হয়েছিল যে ইব্রাহিম, হে আদম তুমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, বসবাস করো, কিন্তু ওই গাছটির কাছে যেও না। আমি ওই গাছটির কাছে গিয়েছিলাম, আমি ফল খেয়েছিলাম। আজকে যদি আমাকে এই প্রশ্ন করে আমি কি উত্তর দিব? যদিও আল্লাহ তাআলা আমাকে সেই দিন মাফ করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের পিতা, প্রত্যেকটা মানব, এই মানব জাতির পিতা যিনি, মানব জাতির আদি পিতা যাকে বলা হয়, এই আদম আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। এরকম কঠিন একটা জায়গার নাম হচ্ছে হাসরের ময়দান, এরকম কঠিন একটা স্থানের নাম, কঠিন একটা জায়গার নাম হচ্ছে হাসরের ময়দান। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেককেই মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমাদেরকে এটি ভুলে গেলে চলবে না, আমাদেরকে এটি মনে করা যাবে না যে মৃত্যুর পরে মনে কিছু হবে না, মানুষের মৃত্যুর পরে মনে কবরে গিয়ে শুয়ে থাকবে, এমনটি কখনোই মনে করা যাবে না। আমাদের প্রত্যেককেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনার কবর আপনার জন্য প্রত্যেকদিন বলতে থাকে, প্রত্যেকদিন বলতে থাকে আনা ইহদাতি আনা গুরবাতি, আমি একা একের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসতে হবে, আমার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করে আসো, আমার কাছে আসতে হবে, আমার জন্য পরিপূর্ণভাবে প্রিপারেশন নিয়ে তুমি আসো। যদি প্রস্তুতি গ্রহণ করে না আসো, তাহলে তুমি আমার দুর্ব্যবহার, কিরকম দুর্ব্যবহার হয় এই দুর্ব্যবহার তুমি দেখতে পারবে। আর যদি তুমি আমার কাছে, আমার নিকটে যদি তুমি পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করে আসো, তাহলে তুমি আমার সৎ ব্যবহার দেখতে পারবা। সম্মানিত উপস্থিতি, কবর প্রত্যেকদিন মানুষদেরকে এইভাবে ডেকে ডেকে বলছেন। অতএব প্রত্যেককেই কবরের জন্য পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করবার দরকার আছে না নাই? এজন্য আমরা সকলেই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল